এই খবরের দিকে আমাদের নজর থাকবে, আপনাদের আপডেট জানাবো। তবে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের অশান্ত ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুর। দুদেশের বাসিন্দাদের মধ্যে পাথর ছোড়াছুড়ি দেখাচ্ছে আপনাদের সেই ছবি। এক বিএসএফ কর্মীর মাথায় পাথরের আঘাত লেগেছে, বিএসএফ জওয়ানকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সুখদেবপুরের আগেও কাটা তারের বেড়া বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। ফের অশান্ত ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুর। ফোনে রয়েছেন প্রতিনিধি গৌতম অধিকারী। গৌতম, ঠিক কি ঘটেছিল এবং কি পরিস্থিতি? দেখো, বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় ফেন্সিং দেওয়ার কাজ বন্ধ থাকলেও আপাতত ভাবে ফের কাজ শুরু হওয়ার কথা ছিল গতকাল, কিন্তু কাজ শুরু হয়নি। কিন্তু ওই এলাকার যারা বাসিন্দা তারা আজ সকালে যখন নিজেদের জমিতে যায়, ঠিক সেই সময় ওপারের যারা দুষ্কৃতী এপারের বাসিন্দাদেরকে মারধর করে। ইতিমধ্যেই এই পারের বাসিন্দারাও, মানে অর্থাৎ ভারতের যারা বাসিন্দা ছিল তারাও কিন্তু ওই পারের বাসিন্দাদেরকে প্রতিহত করার জন্য নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে এবং বিএসএফ জওয়ানরা ছুটে গেলে বিএসএফ জওয়ানদের উপরেও কিন্তু ইট এবং পাথর ছুঁড়ে মারতে শুরু করে ওপারের বাসিন্দারা। এ পক্ষের অর্থাৎ ভারতের যারা বাসিন্দা বিষয়টি জানার পরে তারাও ছুটে যায় ইট এবং পাথরের বস্তা নিয়ে, এবং দুপক্ষের মধ্যে বিশাল এবং তুমুল গন্ডগোল বেঁধে যায়। বিএসএফ এবং বিজিবি যারা জওয়ান রয়েছে তারা দুপক্ষকেই শান্ত করার চেষ্টা করছিল। ইতিমধ্যেই ওই পারের যারা বাসিন্দারা বিএসএফ কে লক্ষ্য করেও কিন্তু গৌতম, শোনা যাচ্ছে? দুজন কর্মী কিন্তু আহত হয়েছে এবং তাদের মাথায় কিন্তু পাথর লেগেছে। তারা ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে এবং তাদের চিকিৎসা চলছে। গৌতম, কেন এই ঘটনার সূত্রপাত, কি ঘটেছিল? গৌতম, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। গৌতম, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত? গতকাল যখন ওই এলাকার বাসিন্দাদের ফসল ওই পারে অর্থাৎ এই পারের যারা বাসিন্দা, ভারতের যারা বাসিন্দা, তারা নিজেদের ফসল আনতে যায়, গিয়ে দেখে তাদের ফসলের অধিকাংশটাই কাটা। ইতিমধ্যেই তারা কিন্তু এটা নিয়ে শুরু করে তদন্ত যে কে কেটে। একেবারে আপাতত ধন্যবাদ গৌতম।